দিদির সাথে কখন যোগাযোগ হয়েছে আপনার? দিদির সাথে তো প্রথম যোগাযোগ হলো বিশ্বমানব চিলারের জন্মজয়ন্তী, উনি এখানে আসছেন। হ্যাঁ, আর আজকে উনি আমার বাড়িতে আসেন। এই বৈঠকের যে বিষয়টা, এই বৈঠকটা কি আপনাদের তৃণমূল থেকে যোগাযোগ করা হয়েছিল না আপনারা কথা বলেছিলেন? না, আমি ক্লিয়ার করে বলছি, আমি না কোনো তৃণমূলের সাথে যোগাযোগ করেছি না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সঙ্গে যোগাযোগ করেছি, কারোর সঙ্গে যোগাযোগ করিনি। ইনি সৌজন্যমূলক আমার সাথে দেখা করতে হবে। কবে এই বার্তাটা দেওয়া হয়েছিল? আজকে সকালে এসপি সাহেব আজকে সকালে দিয়েছে। কোনো রাজনৈতিক আলোচনা হয়েছে? রাজনৈতিক কোনো আলোচনা হয়েছে? না, রাজনৈতিক কোনো আলোচনা। আপনি এলাকার উন্নয়নের জন্য কিছু বললেন মুখ্যমন্ত্রীকে? উন্নয়নের জন্য যেটা বলার সেটা তো কি বলবো আর, আমি আমার যে ফান্ডের টাকা আছে, এমপি ফান্ডের টাকা, সেটাই পর্যন্ত আমি ইউটিলাইজ করতে পারছি না। হ্যাঁ, ডিএম সাহেবের সঙ্গে দেখা করতে গেছিলাম, দেখা করেনি। এসপির সঙ্গে চিলারায়ের জন্মজয়ন্তীর বিষয়ে আমি এখানে যে 2 বছর এখানে হলো মানুষের, এবার আমরা প্রস্তুত নিয়েছিলাম, মাটি কমপ্লিট হয়েছে, যখন দিচ্ছে না তারপরে আমাকে দেখাই করে। সেহেতু আমি কি বলবো বলেন, এই বিষয়গুলো জানালেন? এই বিষয়গুলো কি জানিয়েছেন? না, এই বিষয়ে বলিনি, কিন্তু আমি বলেছি যে আমি আপনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু আমি বলছি যে ঠিক আছে, এরপরে কোনো প্রবলেম হবে না। তৃণমূলে যোগ দেওয়ার কি কোনো ব্যাপার আছে নাকি দাদা? শুধু গ্রিন টি খেয়েছে, আর বাকি আমরা যতটুকু ক্ষেত্র করেছি উনি শুধু দেখেছেন। দাদা, তৃণমূলে যোগ দেওয়ার ব্যাপারে কোনো চিন্তা ভাবনা করছেন নাকি? আমার কি মতি মরে গেছে নাকি? হ্যাঁ, এগুলো কথা আমি কোনো বার্তা দিলেন কি? আমি কোনো পলিটিক্যাল দলে নেই, আপনি বুঝেন, আমি কোনো পলিটিক্যাল দলে নেই, ঠিক আছে? আপনি তো বিজেপির সাংসদ, সেখানে তৃণমূলের মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, এটা নিয়ে আপনার দল মানে বিজেপি তো আপনাকে কৈফিয়ত চেতে পারে, সেক্ষেত্রে আপনি কি বলবেন? আমি তো পশ্চিমবঙ্গে আছি, ল অ্যান্ড অর্ডার তো ওনার হাতে আছে। এখন উনি যদি না আসতে চায়, আমি কি করে বাধা দেবো? সেহেতু আমার যেটা গৃহস্থ ধর্মের যেটা নীতি, উনি আসছেন। হ্যাঁ, উনি বলছেন আমি আপনার বাড়িতে যাচ্ছি, আমার এসপি সাহেব বলেছেন আপনার বাড়িতে আসছে, সেহেতু আমি তো হতভম্ব হয়ে গেলাম। কিন্তু রাত্রে যখন আমি ওই আমার কি বলে দার্জিলিংয়ে ট্রেন অ্যাক্সিডেন্ট, রায়াবেরিতে ট্রেন অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওখান থেকে যখন দেখা করার পরে আসি, তখন বারবার মিডিয়ারা বলেছিল যে আপনার বাড়িতে মুখ্যমন্ত্রী, আপনি মুখ্যমন্ত্রীর সাথে দেখা করবেন। আমি তো বলছি কী ব্যাপার, কোথায় কী কথাবার্তা হচ্ছে, তা আমি তো জানি না। হ্যাঁ, তারপর বলছে না উনি এখানে চলে এসছেন, আপনি দেখা করতে পারেন না। আমি তাহলে তৃণমূলের পক্ষ থেকে কোনো প্রস্তাব দেওয়া হয়েছে? আপনি বিজেপি রাজ্যসভার সাংসদ, সিটাইয়ের আসন ফাঁকা হয়েছে, পুজোর পরই ভোট হবে, সেক্ষেত্রে যদি আপনাদের প্রস্তাব দেয়, সেটা কি আপনি ভেবে দেখবেন? কি মনে করছেন? আমি এখন বিধায়ক হব? আপনি কি বলেন, আমাকে বিধায়ক হওয়া প্রয়োজন? যদি আপনাকে প্রস্তাব দেয়, আমি বিজেপি রাজ্যসভার মেম্বার, আর আপনার জ্ঞান থাকা দরকার, ওই পার্লামেন্ট ভবনে রাজ্যসভা রাজাদের আসন উঠলো, অ্যাজ পার কনস্টিটিউশন, ওখানে রাজারাই বসবে, বলেন? মুখ্যমন্ত্রী আসলে আপনি কি? না, শোনেন, তা আমি ওই রাজসভায় গিয়েছি, ভারতের পার্লামেন্ট ভবনে রাজসভায় গিয়েছি। হ্যাঁ, আমি রাজ্যসভায় লোকসভায় যাইনি। এবার আপনারা যদি বলেন আমি এমএলএ হব, আমার কি মস্তিষ্ক খারাপ হয়ে গেছে? এবারে ভোটের ফলাফল নিয়ে কোনো কথা হয়েছে? যদি তৃণমূল রাজ্যসভার সাংসদ হওয়ার রেখে দেয়, তাহলে কি বিজেপি করবেন বলে মনে করছেন? আরে ভাই, আমি তো রাজ্যসভার আছি, রাজ্যসভার মেম্বার আছি। না, তৃণমূলের পক্ষ থেকে রাজ্যসভা সাংসদ, এখন তো বর্তমানে বিজেপির আছেন, তৃণমূল যদি বলে যে আপনাকে তৃণমূলের তরফ থেকে সাংসদ করা, তৃণমূলে কেন যাব? আপনার মতি মরে গেছে নাকি তৃণমূলে যাব? আমি বিজেপির সক্রিয় সদস্য, মানে রাজ্যসভার মেম্বার, আমাকে নিয়েছে বিজেপি, হ্যাঁ, বিশ্বাসে নিয়েছে। আমি এরকম করবো? মুখ্যমন্ত্রী আজকে আপনার বাড়িতে এলেন, আপনি কি খুশি? মুখ্যমন্ত্রী আপনার বাড়িতে এলেন, আপনি কি খুশি? একজন স্টেটের হেড অফ দ্য ডিপার্টমেন্ট আমার বাড়িতে আছে, খুশি তো হবে।
আপনি বলতে চান আপনি শুধু সৌজন্য সাক্ষাৎ উনি বলেছেন আপনি এসেছেন, তাই তো? এই বিষয়টা কিছু উপহার হিসাবে কিছু নিয়ে এসেছেন আপনার বাড়িতে, প্রথমবার এলেন, মিষ্টি মিষ্টি কিছু এনেছেন আপনার বাড়িতে? না না না, শুধু আমাকে একটা শাল দিয়েছে, শাল উপহার দিয়েছে। আর আমি ওনাকে দেখলাম, আমি যা দিয়েছি এখানে আপনার সামনেই দিয়েছি। আচ্ছা, আর কিছু এবারে ভোটের ফলাফল নিয়ে কি আপনাকে কৃতজ্ঞতা জানিয়েছে? না না না, ভোটের সম্বন্ধে কোনো আলোচনা না। ফলাফল নিয়ে কোনো না কৃতজ্ঞতা না না, জানিয়েছে? কোনো আলোচনা না। আপনার বাড়ি দেখে কি বললেন মুখ্যমন্ত্রী? বাড়ি দেখে কি বললেন? মুগ্ধ হয়েছে, খুব মুগ্ধ হয়েছে। বলছে, উনি বলেছেন আমি এইরকম বাড়ি আমি জীবনে দেখিনি, এতটুকু বলেছেন। অপূর্ব সুন্দর বলেছেন, খুব সুন্দর বলেছেন। বলছেন যে আমি যদি এখানে না আসি, রাজবাড়িতে না আসতাম, আমার জীবনে অসমাপ্ত থেকে গেল। আমি আজকে এই রাজবাড়ি দেখে, রাজবাড়ি যে এরকম হয়, এরকম যে হয় আমার কল্পনাই ছিল না। সে আমি এখানে এসে মুগ্ধ হয়েছে। মুগ্ধ হয়েছি। আর বাকি আপনার চোখে আপনারা যা দেখতেছেন, এইটা আমার পরম্পরা নিয়ে এই রীতিতে আমি জীবনযাপন করতে চাই। তো সেহেতু দয়া করে আমাকে এরকম করে এই জায়গায় নিয়ে যাবেন না। হ্যাঁ, তা আমার জায়গা আপনি কি দলীয় রাজনীতিতে থাকছেন? মানে বিজেপির টিকিটেই তো মানে প্রার্থী হিসেবে আমাকে জিতে? তো আমরা তো পাঠিয়েছে বিজেপি, রাজ্যসভা সংসদ করে পাঠিয়েছে। আর যেহেতু আমি পদ গ্রহণ করেছি, তো যতদিন 5 বছর টার্ম শেষ আমি থাকবো, এরপরে যদি আমার এরপরের কথা আমি জানি। দাদা, আজ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করলেন, এরপর যদি বিজেপি মানে বলে বা যে কেন দেখা করলেন, তাহলে কি তার কৈফিয়ত দেবেন? মানে আমাকে কে জিজ্ঞাসা করবে? বিজেপির থেকে যদি জিজ্ঞাসা করা হয়, কেন জিজ্ঞাসা করবে? আপনি তো বিজেপি দল করেন, বিজেপি সাংসদ, আপনাকে জিজ্ঞেস আমি দল করি না ভাই, আমি দি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন করি। তাহলে আমি বিজেপি গ্রেটার কুচবিহার পিপল অ্যাসোসিয়েশন পক্ষ থেকে সংগঠন করি। আমি বিজেপির এখন বিজেপি সংসদ হয়েছে, প্রতীক চিহ্নে সংসদ হয়েছে। আমি তো আর কি বলবো বলেন? আজ পর্যন্ত আমাকে কুচবিহার বিজেপির অফিসটা দেখায় নেই, দেখেছে বলেন? আমি যে বিজেপির একজন মেম্বার, আজ পর্যন্ত বলে নেই, বিজেপির কোনো নেতা বলে নেই। সেন্ট্রাল টিম আসলো, তারাও বলছে না, আমার ডাকছে না, আমাকে মানেই না ওরা। তা আমি কি করবো বলেন? তাহলে কি সাংসদ পদ ছেড়ে দিবেন বিজেপির, যেখানে আপনার সম্মান নেই? এরা আমাকে কি সম্মান দেবে? সম্মান দিয়েছে গৃহমন্ত্রী অমিত শাহ, মাননীয় অমিত শাহ। সম্মান দিয়েছে প্রধানমন্ত্রী, যে আমার সঙ্গে কুচবিহারে দেখা করেছে, হ্যাঁ, আমার সঙ্গে বৈঠক করেছে। তা কার সম্মান চাবো বলেন? আমাকে সবাই সম্মান করে, সবাই শ্রদ্ধার চোখে দেখে। জেলার নেতারা তো আপনাকে ডাকছে না বললেন। বিজেপি নেতাদের উপরেই আপনার ক্ষোভ। এরা কেন করছে না, কেন ওর উল্টাপাল্টা বলছে, তা আমি তো জানি না ভাই। একটা লাস্ট প্রশ্ন আপনাকে। রাজ্য সরকার বলেছিল নারায়ণী ব্যাটালিয়ন করা হবে, সেটা করেছে। সেন্ট্রাল থেকে বলেছিল নারায়ণী সেনা করা হবে, সেটা এখনো হয়নি। আপনার যারা সদস্যরা রয়েছেন এখানে, অনেকে নারায়ণী সেনার বেশে রয়েছেন। অনেক ছেলে আপনাদেরকে বলেছিলেন আপনারা তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। কেউ করুক আর না করুক, শোনেন, কেউ করুক আর না করুক, আমরা করব। কেউ করুক আর না করুক, আমরা করব। সময় দেখতে পাবে। মানে আপনারা কর্মসংস্থানের ব্যবস্থা করবে? আমি বললাম তো, এই বিষয়ে কি সিএম এর সঙ্গে কোনো আলোচনা হয়েছে? না 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 না, এই বিষয়ে আলোচনা এর আগে সিএম একটা ওনার ভিউয়ে উনি করছে, আমি তাতে বলতেছি। উনি আমাকে এইটুকু বলছে বিশ্ব মহাবীর চিলারায় প্রতিমূর্তি বানাইছে। ধন্যবাদ, আপনি বানিয়েছেন। হ্যাঁ, দেখি ওখানে বানিয়েছেন। আমি কি বলবো বলছে, বলেন আর কি বলবো বলেন? হ্যাঁ, আমাকে বলছে বিজেপি কিছু করছে না, দেখা তো যাচ্ছে না। আপনি মূর্তিটা করেছেন, সত্যটা মিথ্যা বলবো বলেন? এখন কথা হলো, আমি যেগুলো শুনতেছি, যতগুলো কথা শুনতেছি, হ্যাঁ, আমার বিরুদ্ধে কতগুলো প্রপাগান্ডা হচ্ছে। কারা করছে? মানুষ বলছে, আর আপনারা জানেন, সবাই জানেন। কিন্তু ভাই, আমি কাকু শত্রু মনে করি না, আমি কারো বিরুদ্ধে নেই। হ্যাঁ, শুনুন, আমি আপনাকে একটা আমার জীবনের মাথার উপরে কেড়ে আমার কবিতা कुछ भी कह दो मेरे नाम से, मुझे कोई एतराज नहीं। खेत है कि मैं कैद खाने में, मैं तो गुनहगार नहीं। खुशबुओं के गांव में मैं बदनाम हो गया, बदनामी के चेहरों में मैं नीलाम हो गया। हर जबन पर खरीद रखा है मुझे,
बदनामी की गेंद समझकर मेरे नाम का चर्चा होने लगा नफरत के मैदान पर। मुझे गोल में बदलकर आनंद लेते हैं लोग। देख लो इन्हें जी भर के कितने अजीब है ये लोग। क्या झुका दोगे सर तुम इन मावाली के आगे? फिर क्या जवाब दोगे आनंद विधाता के आगे? शुद्ध हमें विधाता के ठीक है, धन्यवाद। থ্যাংক ইউ।